সই জালিয়াতি কাণ্ডে বারংবার হাজিরা এড়াচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকে আদালতের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আজকে তাকে যে কোনোভাবে হাজিরা দিতেই হবে। অন্যদিকে ঠিক এই সই জালিয়াতি মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার অভিযোগ করছেন যে অভিষেকের ঔদ্ধত্যর জন্যই নাকি সব শেষ হয়ে গেছে এবং এতদিন ধরে অভিষেকের হয়ে তারা দীর্ঘদিন ধরে কেস লড়ছেন। হঠাৎ করে কেন সরে দাঁড়াচ্ছেন তারা, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো কেন অভিষেকের পাশ থেকে সরে আসছেন কল্যাণ এবং অন্যদিকে আদালতের তরফে ঠিক কি নির্দেশ দেওয়া হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নয়, ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হবো, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। সই জালিয়াতি কাণ্ডে বারংবার অভিষেকের বাড়িতে যাচ্ছিল সিআইডি। এর আগে 3বার তারা গেছেন এবং অভিষেককে 3বার হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার হাজিরা এড়িয়ে যান। অবশেষে শেষ দিন তাকে ভবানী ভবনে আবার ডাকা হয়েছিল, কিন্তু দিল্লি থাকায় তিনি নাকি যেতে পারেননি। এর আগে তিনি একবার অসুস্থতার অজুহাত দিয়েছিলেন, কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও তিনি যখন ইন্ডি জোটের বৈঠকে দিল্লি যেতে পারছেন, তাহলে কেন বারংবার সিআইডির হাজিরা এড়াচ্ছেন? এই প্রশ্ন কিন্তু আজকে সরাসরি আদালত করেছে। অন্যদিকে আদালতের তরফে আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে যে কোনো ভাবেই হাজিরা দিতে হবে। অর্থাৎ আজকে যেমনটা খবর রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4টে নাগাদ দিল্লি থেকে ফিরবেন এবং 4টে নাগাদ দিল্লি থেকে ফেরার পরেই ছটার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ আজকে আদালতের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং এর আগেও কিন্তু আদালত বলেছিল তাকে হাজিরা দেওয়ার কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সিআইডি বলা সত্ত্বেও সেই হাজিরা এড়িয়ে গেছে, ভবানী ভবন যাননি। তবে আজকে আদালতের নির্দেশের পর মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে যাবেন, যেহেতু আদালতের তরফে আরো বলে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে আগামী 2 সপ্তাহ পর এই মামলা শুনানি রয়েছে এবং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ সিআইডি নিতে পারবে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতি অবশ্যই আজকে হাজিরা দিতে হবে। সেই বার্তাই আজকে আবারও আদালত দিয়েছেন এবং এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই কিন্তু পার পাচ্ছেন না এবং আদালত যে গোটা বিষয়টা ভালো করে খতিয়ে দেখবে আগামী শুনানিতে, সেই বার্তাও কিন্তু আজকে শুনানির পর পাওয়া যাচ্ছে। অন্যদিকে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া ব্যবস্থা নিতে এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, কিন্তু মনে করা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী শুনানির পর থেকে যদি কোনো রকম কিছু প্রমাণ করতে পারে এবং আজকে হাজিরা দেওয়ার পর যদি সিআইডির কাছে পরিষ্কার তথ্য থাকে, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে বলেই কিন্তু বিভিন্ন মহলে মনে করা হচ্ছে। অন্যদিকে আজকে যে ছবি আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে আজকে অ্যাপিয়ার করলেন অয়ন ভট্টাচার্য, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা থেকে সরে এলেন। এই বিষয় নিয়ে যখন কল্যাণ পুত্র ও শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে আজকের মামলায় আপনারা কেন অ্যাপিয়ার করলেন এবং অন্য আইনজীবী কেন বেছে নেওয়া হয়েছে, তারা কিন্তু ঘটনাচক্র পরিষ্কার করে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তার এই মামলা লড়বেন অয়ন ভট্টাচার্য, এবং যার ফলেই অপমানিত বোধ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। তারা পরিষ্কার বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 45 বছরের অভিজ্ঞতা রয়েছে, তার সত্ত্বেও তাকে এই মামলা থেকে সরিয়ে অন্য কোনো আইনজীবী নেওয়া, যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জুনিয়র আইনজীবী, তার থেকে অনেকটা জুনিয়র একটি আইনজীবী নেওয়াতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপমানিত বোধ হয়েছে। এবং এতদিন ধরে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে যে দীর্ঘদিন ধরে তারা দলের পাশে দাঁড়িয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন মামলা অ্যাপিয়ার করেছেন, তার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে যোগ্য বলে মনে করছেন না। এমনকি দলের খারাপ সময় তারা বারংবার এগিয়ে গেছেন, তার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আচরণকে তারা উদ্ধত্ত বলেই মনে করছেন। কি বলেছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যটা আগে একবার শুনুন। গতকাল রাতে আমাকে 1:15টার সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিয়ার করবে এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। কোনো কারণ দেখানো হয়েছে? মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। এই যে ভরসা রাখতে পারছি না, কতটা দুঃখ প্রকাশ করছেন? কারণ খুবই খারাপ লাগছে। দুঃখের ব্যাপারটা নয়, ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হবো, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছি। লোকেরা ফেসবুকে লাইভ করে, ফেসবুকে রিলস করে বলছে যে শীর্ষান্নতা পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে তাহলে তো দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কি করলো সেটা বড় কথা নয়, দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছি, আগামীকালও থাকবো। আপনারা মামলার ব্যাপারে কথা জানতেনই না? যে আরে আমারই তো করা মামলা, আমি জানবো না কেন? আমাকে কাল থেকে অ্যাপিয়ার করতে বারণ করা হয়েছে, আমি অ্যাপিয়ার করিনি।
রীতিমতো কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও একই বক্তব্য যে তার থেকে এত জুনিয়র একজনকে দায়িত্ব দেওয়া তার কাছে অপমানযোগ্য বলে মনে হয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিছু মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেও অ্যাপিয়ার করেছেন এবং সওয়াল করেছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে একজন প্রকৃত আইনজীবী বা ভালো আইনজীবী বিভিন্ন মহলে কিন্তু বারে বারে সেটা আলোচনা হয়েছে। তা সত্ত্বেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে অন্য কাউকে এই মামলা দেওয়ায় যে তৃণমূলের মধ্যেই ক্ষোভ দেখা যাচ্ছে তা একেবারেই পরিষ্কার। এবং এই মামলা যেহেতু অয়ন ভট্টাচার্য করছেন, ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র ইতিমধ্যে এই মামলা থেকে সরে এসেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দিকেই রেহাই নেই। একদিকে যখন হাজিরা বারবার এড়িয়েও তিনি রেহাই পেলেন না, আদালত পরিষ্কার বলে দিল আজকে হাজিরা দিতেই হবে। অন্যদিকে তাদের বিশ্বস্ত অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এবার দূরে সরে যাচ্ছেন। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ আর নেই। একদিকে যখন এই তৃণমূল চৌঠা মের পর যে ছবি আমরা দেখেছি, এক এক করে তৃণমূলে ভাঙনের ছবি আমরা দেখেছি। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে খান খান হয়ে যাওয়ার পর লোকসভাতেও একই ছবি দেখেছি। এমনকি তৃণমূলের বহুদিন ধরে বিশ্বস্ত বিভিন্ন নেতা নেত্রীরা এক এক করে দল থেকে সরে এসছে। ঠিক এমন সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মামলা থেকে সরে আসাটাকেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিচ্ছেন যে দলের পাশে তারা আগেও ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও থাকবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের জন্য তারা আপাতত মামলা থেকে সরে এসেছেন। কিন্তু এই বিষয়টা কতদিন থাকে? একদিকে যখন আমরা গোটা দলের মধ্যে বারংবার অভিষেক বিরোধী মনোভাব দেখছি, অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে যে বিদ্রোহ আমরা বারে বারে দেখেছি, যেটা শুরু করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই বিদ্রোহের আগুন কিন্তু এখনো জ্বলছে এবং বিভিন্ন মহলে বিভিন্ন ভাগে নেতা নেত্রীরা কিন্তু বারংবার অভিযোগ করেছেন। একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন কলহ আমরা দলের বিভিন্ন শীর্ষ নেতা নেত্রীর দেখেছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহু দিন ধরে দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে লড়ে এসছেন, সেই নেতা নেত্রীর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দ্বন্দ্ব আমরা বারে বারে পরিষ্কার দেখতে পেয়েছি। ঠিক এমনই আবহে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই বিশ্বস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্বন্দ্ব দলটাকে আরোই ভেঙে দেবে বলেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আজ আর কেউ নেই? একদিকে যখন হাজিরা দেওয়া একেবারে পরিষ্কার হয়ে গেছে, কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, অন্যদিকে আগামী 2 সপ্তাহ পরেই কিন্তু এই মামলার আবারও শুনানি রয়েছে। এবং ঠিক এমন সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরে দাঁড়ানো সত্যি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।